মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কবে হবে? মালয়েশিয়ার কলিং ভিসার 10 শর্ত, কলিং ভিসার দুর্নীতি নিয়ে আসিফ নজরুলের মন্তব্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কলিং ভিসা এই একটাই শব্দ বদলে দেয় হাজারো মানুষের স্বপ্ন, চিন্তা আর দুশ্চিন্তা। মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কবে হবে, নতুন নিয়ম কি, 10টি শর্ত কি কি, আর সাম্প্রতিক দুর্নীতি নিয়ে আইন বিশেষজ্ঞ আসিফ নজরুল কি বলেছেন, সবকিছুই আজকে খোলসা করে দেব এই ভিডিওর, তাই শেষ পর্যন্ত দেখবেন না টেনে। প্রথমে আসি সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্নে যে কলিং ভিসার মেডিকেল কবে। দেখুন, মালয়েশিয়ার সরকার এক এক সময় এক এক রোলে মেডিকেল ওপেন করে, বিশেষ করে MRA বায়োমেডিকেল স্লটগুলি নির্ভর করা কোটা, এজেন্সি অ্যাপ্রুভাল আর নিয়োগকর্তাদের ডিমান্ডের উপর। বর্তমানে মেডিকেল ওপেন করার আগে সাধারণত 3টি ধাপ ফলো করা হয়: অ্যাপ্রুভাল, অনুমোদন আর মেডিকেল স্লট রিলিজ। মেডিকেল তারিখ হুট করে ওপেন হয় না, সাধারণত কয়েকদিন আগে এজেন্সির কাছে আপডেট যায়। তাই যে কোনো আনঅফিসিয়ালি আগামীকাল মেডিকেল আজ ওপেন সব কথা বিশ্বাস না করে সরাসরি এজেন্সি অফিসিয়াল অনুসরণ করাই সব থেকে ভালো। মনে রাখতে হবে, মেডিকেল স্লট খুললেই সবাই পাবে এটা নয়। যাদের ডকুমেন্ট রেডি, কমান্ড ক্লিয়ার এবং সিস্টেম নাম আপডেট, শুধুমাত্র তারাই আগে সুযোগ পায়। এবার আসি মালয়েশিয়ার কলিং ভিসার 10টি মূল শর্ত। এগুলো না জানলে আপনার ভিসা বা মেডিকেল দুটি ঝুঁকিতে থাকতে পারে। ভিসার ভ্যালিড পাসপোর্ট কমপক্ষে 2 বছর মেয়াদ, কারণ মালয়েশিয়ার কাজের ভিসা 2 বছর প্লাস এক্সটেনশন ধরাই হিসাব করা হয়। বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যেই। ডিজিটাল কন্ট্রাক্টের নিয়োগদাতা এবং কর্মীর সিগনেচার ম্যাচ হতে হবে। ডিমান্ড লেটার এবং কলিং ভিসা নম্বর, এটা না থাকলে আপনার মেডিকেল বুকিং অসম্ভব। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সাম্প্রতিক সময়ে PCC খুব তাড়াতাড়ি করছে, ভুল তথ্য দিলে আপনার ভিসা ব্লক হয়ে যাবে। মেডিকেল ফিটনেস রিকোয়ারমেন্ট, TB, HIV, ড্রাগ টেস্ট এগুলি ক্লিয়ার না হলে মালয়েশিয়া স্টেটমেন্ট সরাসরি আপনাকে বাতিল করে দেবে। অ্যাপ্রুভড এজেন্সি, রেজিস্টার্ড এজেন্সির মাধ্যমে যেতে হবে, অথরাইজ ছাড়া মেডিকেল পেমেন্ট দিলে ঝুঁকি থাকে 100%। এই 10 শর্ত পূরণ হলে আপনি অপেক্ষা করতে পারবেন মেডিকেল স্লট ভিসা স্ট্যাম্পিং এর জন্য, না হলে মাঝপথে আপনার ভিসা আটকে যাবে। এবার আসি খুব আলোচিত একটি বিষয়, কলিং ভিসার দুর্নীতির অভিযোগ। আইন বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি একটা বিষয় আলোচনা করেছেন যে বিদেশগামী কর্মী পাঠানোর সবচেয়ে সংবেদনশীল জায়গা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। যেখানে যখন স্বচ্ছতা থাকে না, সেখানে জন্ম নেয় বেশি দুর্নীতি। তিনি আরো বলেন, যদি দুর্নীতি নীতিমালা স্বচ্ছ না হয়, এজেন্সিগুলোর অস্পষ্ট প্রতিযোগিতা চলে আর কর্মীরা সঠিক তথ্য না পায়, সেখানে প্রতারিত সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মূল বক্তব্য ছিল যে সরকারি প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে, এজেন্সিগুলিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কর্মীদের তথ্য পাওয়া সবচেয়ে সহজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, অফিসিয়াল আপডেট ছাড়া যেসব এজেন্ট বা ব্রকার তারিখ, কোটা, মেডিকেল এসব নিয়ে নিজেরা গল্প বানায়, সেখানে প্রতারণার আশঙ্কা সব থেকে বেশি থাকে। তো যে কেউ কলিং ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 3টি পরামর্শ জরুরি। সেটা হচ্ছে সবসময় অফিসিয়াল তথ্য দেখুন, এম্বাসি, মালয়েশিয়ার HR মিনিস্ট্রি, FWCMS। কখনোই আগে টাকা না দিয়ে ডকুমেন্ট ক্লিয়ার না হলে পেমেন্ট দেওয়া কিন্তু সব থেকে বিপজ্জনক। তো কলিং ভিসার মেডিকেল কবে হবে এটা নির্ভর করে সিস্টেম আপডেটের উপর। এই প্রতিনিয়ত ফলো করতে হবে। 10 শর্ত পূরণ করে থাকে তাহলে আপনি নিরাপদে এই কাজটি অবশ্যই করতে পারবেন। তো সেই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি অবশ্যই, যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।